মার্ক জাকারবার্গ ইঞ্জিনিয়ার, ইলন মাস্ক ইঞ্জিনিয়ার, ওয়ান বাফেট ইঞ্জিনিয়ার, এই যাদের নাম আমি বলতেছি, বিল গেটস ইঞ্জিনিয়ার, এই যাদের নাম আমি বলতেছি আসলে তারা কিন্তু সবাই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, কেউ কিন্তু বিজনেস ব্যাকগ্রাউন্ড না। কিন্তু তারপরও তারা কিভাবে এই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে কিভাবে বিশ্বের সবচেয়ে বড় ধনী বিজনেসম্যান হলো সেটা নিয়ে আসলে আজকে আলাপ আলোচনা করতে যাচ্ছি। আমরা সবাই ইলন মাস্কের টেসলা গাড়ির নাম শুনছি। এই টেসলা এবং হচ্ছে টমাস আলভা এডিসন, এই দুজনের মধ্যে খুব বড় একটা ক্ল্যাশ ছিল। আমরা সবাই একটা মোটো পড়ে বড় হয়েছি যে টমাস আলভা এডিসন একটা মোটো, যে একবার না পারিলে দেখো শতবার। এটা টমাস আলভা এডিসনই বেশি প্রচার করছে আসলে, যে সে একটা বৈদ্যুতিক বাল্ব নিয়ে 100 বা 200 300 বার এক্সপেরিমেন্ট করে দেন সাকসেস হয়েছে। ঠিক আছে। আর টেসলা চিন্তা করতো, তার চিন্তা ছিল আসলে অনেক সুদূর প্রসারী, ফিউচারিস্টিক। সে চিন্তা করতো যে না, আমি যেটা চিন্তা করতেছি এইটা সম্ভব, ওইটা না। কিন্তু এডিসন ছিল আসলে বাস্তবিক একজন বিজনেসম্যান। সো এই বিজনেসম্যান হওয়ার কারণে তারা কিন্তু আজকে পৃথিবীর সবচেয়ে বড় ধনী। এবং টমাস আলভা এডিসন তার যখন সে বিজনেস শুরু করে, তার যে জিনিসটা ছিল সেটা হচ্ছে ডিসি। ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট। ঠিক আছে, যেটা আমরা যদি আমি বাংলায় বলি তাহলে সোলার কারেন্ট যেটা বুঝেন, ওইটাই হচ্ছে ডিসি কারেন্ট। ঠিক আছে। আর এসি কারেন্ট হচ্ছে এই যে আমরা লাইট, ফ্যান, টিভি ইউজ করতেছি, এগুলো হচ্ছে এসি কারেন্ট। তো তফাৎটা হচ্ছে কি, নিকোলাস টেসলা এসি কারেন্টের দিকে ফোকাস করছিল। এবং সে প্রথম কাজ নেয় হচ্ছে টমাস আলভা এডিসনের যে কারখানা সেখানে। তো সে যখন তার এই এসি কারেন্টের আইডিয়াটা এডিসনের সাথে শেয়ার করলো, এডিসন তখন বুঝলো যদি এসি কারেন্ট চলে আসে তাহলে আমার ডিসি কারেন্ট তো চলবে না, আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। তো সেই কারণে সে এই এসি কারেন্টের ব্যাপারে সব ধরনের মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সে বিভিন্ন ইনভেস্টরদের মানা করে দিছে যে এসি কারেন্টে আপনারা বিনিয়োগ করবেন না, আপনারা এসি কারেন্টে কখনোই ইনভেস্ট করবেন না। ইভেনচুয়ালি এসি কারেন্ট যে কতটা ভয়ঙ্কর, এটা আসলেই ভয়ঙ্কর, এটা প্রমাণ করার জন্য সে মানে পুরো একটা রাস্তার উপর সে একটা হাতিকে কারেন্ট দিয়ে মেরে ফেলছিল। ঠিক আছে, এসি কারেন্ট দিয়ে সে একটা হাতিকে মেরে ফেলছিল, যে এটার ভয়াবহতা বোঝানোর জন্য আসলে। আর এই যে ডিসি কারেন্ট, ডিসি মানে হচ্ছে যে আমরা মোবাইলের ব্যাটারি ইউজ করি, সে আসলে এইটার ব্যবসাটাকে আরো বড় করতে যাচ্ছিল। এবং এডিসনের কিছু অহংকার ছিল, আসলে সে একটু অহংকারী মানুষ ছিল। সে চিন্তা করছে যে আমার কোম্পানিতে জব করা একটা এমপ্লয়ি আমার থেকে বড় কিছু হয়ে যাবে, সেইটা কখনো মানতে পারে নাই, সত্যি কথা যেটা। এবং সেই কারণে সে আহ, আহ, টেসলাকে, মানে হচ্ছে সরি টেসলা না, আমি নাম ভুলে যেতেছি আসলে। ঠিক আছে, যে নিকোলাস টেসলা, হ্যাঁ টেসলাই, নিকোলাস টেসলা এই টেসলাকে বারবার দমায় রাখতে চেষ্টা করছে। ঠিক আছে। এই যে আমার পেছনে এখন টেসলার একটা বায়োগ্রাফি হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন। সে আসলে অনেক ফিউচারিস্টিক ছিল, সে চিন্তা করতো ফিউচারে এটাই হবে। কিন্তু ওই যে বললাম, বিজনেসম্যানদের অনেক টার্গেট থাকে, কেউ ভালো করতে চাইলে সে সেখানে বাগড়া দিবে। ঠিক আছে, প্রতিবন্ধকতা মানে কম্পিটিশন তৈরি তৈরি হবে। ঠিক আছে। তো এর জন্য সে এই জিনিসটাকে বন্ধ করতে চাইছে। এবং এখানে আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে যে ডিসি কারেন্টের মেনলি যে আরেকটা ব্যাপার ছিল সেটা হচ্ছে জেনারেটর। ঠিক আছে, জেনারেটরও কিন্তু ডিসি কারেন্টের মাধ্যমেই ফ্লো করে, ওইখানে তেল দিতে হয়। ঠিক আছে, তেল দিয়ে মানে ডিসি কারেন্টটা অন করতে হয়। তো এই যে যে তেলের যে ব্যাপারটা, এই তেল কিন্তু এখন আমরা যে গাড়িতে তেল ঢুকাই, এখন যদি কারেন্ট চলে আসে, কারেন্টের দাম তো কম, তো আমরা যদি কারেন্টে বাইক ইউজ করি তাহলে তো তেল আর মানে তাদের বিজনেস ধ্বংস হয়ে যাবে, সেটা তারা করবে না। বুঝতে পারছি ব্যাপারটা। আবার আরেকটা জিনিস হচ্ছে যে যখন টেসলা চিন্তা করলো, নিকোলাস টেসলা, যে সে একটা এরকম একটা টাওয়ার বানাবে, যেটা আমরা এখন বর্তমানে দেখতে পাই, নেটওয়ার্ক টাওয়ার, বাংলা লিঙ্ক বলেন, গ্রামীণ ফোন বলেন, এই যে টাওয়ারগুলো, এই টাওয়ারগুলোর চিন্তা সে অনেক আগে চিন্তা করছিল, যে আমি এমন একটা টাওয়ার বানাবো সেখান থেকে ওয়াইফাইয়ের মতো করে কারেন্টগুলা ফ্লো করবে, যেটা আমরা ওয়্যারলেস চার্জিং এখন বলি। এইটাকে সে তখন চিন্তা করছিল আসলে। ঠিক আছে। কিন্তু এইটা এডিসন হইতে দেয় নাই একটা কারণেই, সেটা হচ্ছে যে তার ব্যবসা তাহলে ডাউন হয়ে যাবে। ঠিক আছে। মানুষ যদি মানে কোনো প্রকার মানে ফোনের মাধ্যমে যদি আমরা এই যে মেসেঞ্জারে কথা বলি, আমাদের নেট কিন্তু যায়, কথা বুঝেন, খেয়াল করবেন। কিন্তু আমরা যদি ফোনে কথা বলি তাহলে কিন্তু আমাদের টাকা যাচ্ছে। তাহলে কি আপনি যদি মেসেঞ্জারে কথা বলেন ঘন্টার পর ঘন্টা, আপনার কত এমবি খরচ হবে, বুঝেন। কিন্তু আপনি যদি মোবাইলে কথা বলেন ঘন্টার পর ঘন্টা, আপনার বিল চলে যাবে 500-600 টাকা। যেখানে নেটের বিলে সর্বোচ্চ গেলে আপনার 100 এমবি খরচ হবে। ধরেন আমি 100 এমবির দাম ধরলাম, ধরেন 100 টাকা সাপোজ, মানে ম্যাক্সিমাম ধরলাম, মিনিমাইজ ধরলাম না। ঠিক আছে, তাহলে কি তাহলে তো ফোন কোম্পানিগুলোর লস। অনেকটা এরকম চিন্তা ভাবনাই ওই টাইমে ছিল। এডিসন এই ব্যবসায়িক চিন্তাটা করছে যে আমার যখন প্রতিদ্বন্দ্বী আসবে তখন আমি তাকে মানে রুখে দাঁড়াইতে দিব না, আসলে সত্যি কথা। এবং বিজনেসে এইটাই হওয়া উচিত।
এখন আমাকে অনেকে কালপিট বলতে পারেন বা মানে খারাপ বলতে পারেন, আসলে না। আপনি যদি বিজনেস পার্সপেক্টিভে চিন্তা করেন, আপনি চিন্তা করবেন যে আমি যেন আমার রাজত্বটা যেন আমার মতো থাকে। আমার রাজত্ব যখন কেউ ঢুকবে তখন কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে। একটা এক্সাম্পল শুধু একটাই দেই, এই যে যখন পাঠাওটা আসছিল, পাঠাওয়ের সাথে কিন্তু উবার, ও ভাই, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ওই যে জো বাইক, হ্যান্ড বাইক, ট্যান বাইক, কচুর মাথা, ব্যাঙের ছাতা, সব চলে আসছে, ঠিক আছে। কিন্তু এখন দেখেন তো কয়টা আছে, কয়টা আছে? আমি ম্যাক্সিমাম দেখছি পাঠাও অ্যাপস ইউজ করে মানুষ, অথবা উবার অ্যাপস ইউজ করে। আর এই যে জো বাইক, ও ভাই, কো ভাই, এগুলা কিন্তু সব চলে গেছে, ঠিক আছে। এরা কি করছে? এরা মার্কেটটাকে কমোটাইজ করে ফেলছে। কমোটাইজ বলতে বোঝাচ্ছে যে মার্কেটটাকে নষ্ট করে ফেলছে। আপনি একটা সুন্দর মার্কেট তৈরি করছেন, সেই মার্কেটটাকে সে নষ্ট করে দিছে, ঠিক আছে। তো এই জিনিসটা আসলে বিজনেসের ক্ষেত্রে অনেক প্রভাব পড়ে। এখন যদি আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করি, সেটা হচ্ছে যে আমি বিকাশ বা নগদ কাউকেই দোষ দিচ্ছি না, আমি জাস্ট কম্পারিজন করতেছি। বিকাশ একটা টাইমে প্রায় 10 বছরের মতো সে স্বতন্ত্র ব্যবসা করছে। 20 টাকা করে হাজারে নিছে, ঠিক আছে। কোনো প্রকার ছাড় দেয় নাই, কিচ্ছু দেয় নাই। আপনার হচ্ছে আমি যখন বিকাশ অ্যাকাউন্ট করি, আমার এনআইডি কার্ড দিতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে, বুঝেন। কিন্তু যখন নগদ আসলো, নগদ আসার পরে নগদ যেটা চিন্তা করছে যে আপনার মোবাইলে এই এত ভেজালের দরকার নাই, আপনার মোবাইল যদি এনআইডি কার্ডের সাথে লিঙ্ক থাকে, তাহলে আমার ইনস্ট্যান্ট আপনি আপনার মোবাইলে অটোমেটিক্যালি কোড ডায়াল করলে আপনার নগদ অ্যাকাউন্ট অন হয়ে যাবে। তো বিকাশও চিন্তা করলো তাহলে তো আমারও এখানে আগাইতে হবে। সেও সেটা ইমপ্লিমেন্ট করলো এবং সাবিলানুরকে দিয়ে সে সেটা প্রমোশনও করাইলো, বুঝেন। আবার যখন নগদ আসলো, আসার পরে যখন সে মানে 20 টাকার পরিবর্তে তারা কত 11 টাকা বা 12 টাকার মতো তারা হাজারে নেওয়া শুরু করলো, তখন কিন্তু বিকাশও তাদের প্রফিট মার্জিন কমাইতে বাধ্য হয়েছে। এখন মনে হয় 14 টাকা, 14.5 টাকা বা 15 টাকার মতো লাগে আর কি আলটিমেট। যদি প্রিয় নাম্বার হয় 15 টাকা, না হলে 20 টাকা, সিম্পল হিসাব। এবং এখন যখন দেখছে তারা যে মানে নগদের মানে মার্কেটিং কমে যাচ্ছে, বা হচ্ছে নগদকে এতটা দেখা যাচ্ছে না, বা ওরকম ভাবে আমি দেখতে পাইনি, আমি জানি না বাকিটা। তখন কিন্তু বিকাশ কিন্তু তার আগের স্ট্রং পজিশনে ফিরে যাইতেছে। মার্কেটে একটাই মানে বনে বলে, এটাই বলে যে বনে একটাই সিংহ থাকে, ঠিক আছে, যে পুরা সিংহ কমিটিতে সে একলাই নেতা থাকে। তো এটাই হওয়া উচিত। এখানে যদি আরো অনেকে ঢুকে, তখন না থাকে মার্কেট, না থাকে বিজনেস, ঠিক আছে। সো বিজনেস পার্সপেক্টিভ যদি চিন্তা করেন, এমন ভাবে চিন্তা করবেন যেন আপনি বিজনেসের সুপ্রিম লেভেলে চলে যেতে পারবেন। হয় আপনি বস হবেন, নাহলে বসে পড়বেন, দ্যাটস ইট।